তো টাকার স্বল্পতার কারণে একে অপরকে কোলে নিয়ে সিএনজিতে করে আমরা রওনা দিই নতুন ব্রিজের উদ্দেশ্যে। যে ব্রিজের বয়স 14 বছর, কিন্তু তারপরও তাকে নতুন ব্রিজ বলে ডাকার কারণ আমি জানি না। ড্রাইভার সাহেবকে পেছনে বসিয়ে নিজে গাড়ি চালিয়ে নতুন ব্রিজের সামনে গিয়ে ড্রাইভার সাহেবকে বললাম এবার 150 টাকা দিন। উনিও মাথা চুলকোতে চুলকোতে আমাকে টাকা দিয়ে চলে গেল। তো চকরিয়ার উদ্দেশ্যে বাসে উঠতে না উঠতে আমার নাইট ডিউটি করা সিকিউরিটি বন্ধুরা ঘুমিয়ে পড়ে, আর অপরদিকে আমি বসে আছি মুখে বমি বমি ভাব নিয়ে, যেন আমি তো চকরিয়া গিয়ে সেখানের একজন লোকালের সাথে আমার দেখা হয়। তাকে আমি জিজ্ঞেস করলাম লামা কোথায় এবং কিভাবে যাব। সে উত্তর না দিয়ে র্যাম্প ওয়াকে মডেলের মতো হেঁটে চলে যায়। তো অনেক খোঁজাখুঁজির পর আমরা পেয়ে গেলাম চাঁদের গাড়ি, যে চাঁদের গাড়িতে করে বুড়া যেত চাঁদের বুড়ির সাথে দেখা করতে। তো আজকে আমরা 17,99,99,900 মানুষের চাইতে একটু বেশি কাছে থাকবো চাঁদের। তো আমাদের সম্ভাবনা একটু বেশি চাঁদের বুড়িকে দেখার। पैसा कमा ले भोसड़ी के, इन लड़कियों में कुछ नहीं रखा है। তো বিপজ্জনকভাবে গাড়িতে নেচে গিয়ে আনন্দ করে যাচ্ছিলাম আমরা, কিন্তু সেনাবাহিনীর বুটের বাড়ি খেয়ে আমরা সোজা হয়ে যাই। তারপর শান্ত হয়ে আমরা রাস্তার আশেপাশের সেই সুন্দর মনোরম পরিবেশগুলো উপভোগ করছিলাম এবং সৃষ্টিকর্তা ও তার সৃষ্টিগুলির প্রেমে পড়ছিলাম। অ্যান্টার্কটিকা মহাদেশের বরফের গ্লেশিয়ারগুলো গলে যখন সাগরের পৃষ্ঠের উচ্চতা বাড়িয়ে দিবে, বাংলাদেশের অনেকাংশই পানিতে ডুবে যাবে। তো তখন আমার মতে বাংলাদেশিরা পাহাড়ে বসবাস করবে। তো আমার নাতির ঘরের, পুতির ঘরের, লুতির ঘরের, ছুতির ঘরের, ক্ষতির ঘরের ভূতিরা আমার মতে পাহাড়েই বসবাস করবে। তো এই পাহাড়গুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের নিজেদেরই নেওয়া লাগবে। এত বদলে গেছি আমি, সব কষ্ট দু হাতে ধরিয়ে চলো বদলে যা। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে। তো পাহাড়ে উঠতে গিয়ে বুঝতে পারি যে আমার পাগুলো পাহাড়ে ওঠার জন্য তৈরি করা হয়নি, এগুলো তৈরি করা হয়েছে শুধু বসে বসে খাওয়ার জন্য। আমাকে তৈরি করার সময় যদি কোয়ালিটি চেক করা হতো তাহলে আমি অবশ্যই কোয়ালিটিতে ফেল হতাম, আমি ডিফেক্ট পিস হিসেবে গণ্য হতাম। আর দুঃখের বিষয় কি বলবো ভাই, কোন বন্ধুর কাছেই বা সাহায্য চাই। বন্ধু আমার সবগুলাই ডিফেক্ট, একটার চাইতে একটার বড় পেট। এই পাহাড়ে বেয়ে উঠতে গিয়ে কাঁদলাম কোমর ব্যথা নিয়ে, জানলাম দেহে হাজার রোগের বাস। চলো তো তুম পাহাড় জুম ঘরে, পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো। আমি মার পারে ধে দেব পাতে, বিন্নি চালের ভাত সাথে, দুবেলা দুমুঠো খেয়ে তৃপ্তির আলিঙ্গন। উবের হু বাতাস বইলে পরে পাজর ভাঙা গান ধরে, আয়েশ করেই কাটুগে যৌবন। চলো তো তুম পাহাড় জুম ঘরে, পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো। নালা খাই তোর এখানের ভাত এক নালা খাই, এগুলো কই ভালো দিবে লা যা মনটা বুঝ দিতে পারবো। আমি 2-3 জনের থেকে লইলে খাই, এটা খোকন না আরো নেবে বন্ধু? 3 জনের তো লই অলরেডি খাওয়া খাইতেছে। আচ্ছা বন্ধু তুই নামবি কেমনে বন্ধু? তোর যদি ঘুম পাড়ায় আমরা এরকম রোল করে ছাড়ে দিই ভালো হবে না? কষ্ট কমে যাবে তোর লাগে বেটা। ভাই সুখে ভ্যালির আরেকটা বিষয় হলো এর ওয়াশরুমগুলো ফার্স্ট ক্লাস, আমার এ নিয়ে কোনো কমপ্লেন নেই। কিন্তু আপনি যখনই ওয়াশরুমে ঢুকবেন, বাঁশের চিপায় ঘাপটি মেরে বসে থাকা হাজারো মশা আপনাকে কামড়ে ছিঁড়ে ফেলবে, আর আপনি এ নিয়ে কিছুই করতে পারবেন না। বাজেটের সব টাকা বাতাসে উড়িয়ে এখন আমরা বারবিকিউর জন্য মুরগি চুরি করতে যাই।
মুরগি চুরি করে বারবিকিউ পার্টি ভাই করছি যে আমরা। মুরগির মালিক যদি জানতে পারে মেরে তুলবে গায়ের চামড়া।